প্রত্যেক মানুষের আত্মা অমর, কিন্তু কোনো সৎ মানুষের আত্মা অমরও হয় আবার পবিত্রও হয়। কিছু ভয়ঙ্কর শয়তানদেরকে বন্দি বানিয়ে রাখা হয়েছিল টার্টুস পর্বতের নিচে। এদেরকে টাইটেন বলা হতো। ওখানে রাজা হিপিরিয়ান এসে টাইটেনদেরকে আজাদ করে দেয়। এটা স্বপ্ন দেখছিল অ্যালিনা। অ্যালিনা যা স্বপ্ন দেখে সেটা সত্যি হয়। তার কাছে ভবিষ্যৎ দেখার ক্ষমতা আছে। তার সাথে থাকা তিনজন সাথী শুধুই, তুমি কি দেখলে? অ্যালিনা বলে, রাজা হিপিরিয়ন টাইটানদেরকে আজাদ করে দিয়েছে। ও পৃথিবীর ওপর রাজ করার জন্য এপ্রুস ধনুষ খুঁজছে। তার বাকি সাথীরা বলে, আমাদেরকে ধ্যান করতে হবে। এদের এই চারজনকে নাজমি বলা হয়। এরা দেবতাদের সেবা করে। তাদের পুরো জীবন দেবতাদের নামে করে দিয়েছিল। এক সময়ে পৃথিবীতে কোনো প্রাণী ছিল না। তখন স্বর্গে একটা যুদ্ধ হয়েছিল। এই যুদ্ধটা হয় টাইটেন আর দেবতাদের মধ্যে। এই যুদ্ধে একটা ধনুষ হারিয়ে যায়, যার শক্তি ছিল অকল্পনীয়। এই ধনুষটার নাম হলো এপ্রুস ধনুষ। এই যুদ্ধে দেবতারা জিতে যায় আর টাইটেন্সদেরকে টার্টুস পর্বতের নিচে বন্দি বানিয়ে রাখে। কয়েক যুগ পেরিয়ে যায়। পৃথিবীতে ধীরে ধীরে মানুষের সংখ্যা বাড়তে থাকে আর সবাই ওই মহাযুদ্ধটাকে ভুলে যায়। কিন্তু ওই পুরনো শয়তান আবার ফিরে এসেছে। রাজা হেপিরিয়ন নাজমিদেরকে বন্দি বানাতে আসে, কারণ রাজা হেপিরিয়ন জানতো চারজন নাজমির মধ্যে একজন ভবিষ্যৎ দেখতে পায়। সেই একজনকেই তার দরকার। তার সাহায্যে সে এপ্রুস ধনুষটা খুঁজতে চায়। নাজমিরা জানতে পারে রাজা হেপিরিয়ন তাদেরকে বন্দি বানাতে আসছে, তাই তারা ওখান থেকে পালিয়ে যায়। রাজা হেপিরিয়ন যখন মন্দিরের মধ্যে আসে, তখন পুরোহিত বলে, তোমার এখানে আসার কোনো অধিকার নেই, এটা পবিত্র জায়গা। রাজা হেপিরিয়ান বলে, ওই কুমারী নাজমি কোথায় যে ভবিষ্যৎ দেখতে পায়? এই বলে ওখানে রাখা পবিত্র জলের মধ্যে হাত দেয়। পুরোহিত বলে, আর যদি পবিত্র কোনো জিনিসে তুমি হাত দাও তাহলে দেবতা তোমাকে ক্ষমা করবে না। রাজা হেপিরিয়ান বলে, কে দেবতা? দেবতা বলে কেউ নেই। এই বলে সে পবিত্র জলে থুতু ফেলে। তুমি বিশ্বাস করো যে দেবতা তোমাদের রক্ষা করবে? তাহলে তোমার দেবতাকে বলো তোমার জীবন বাঁচিয়ে দেখাতে। এই বলে পুরোহিতকে জ্যান্ত পুড়িয়ে দেয়। পরের সিনে দেখানো হয় থিসিয়াসকে। থিসিয়াস তার মায়ের জন্য মন্দিরের বাইরে অপেক্ষা করছিল। তার মা এসে বলে, তোমারও মন্দিরের ভিতরে যাওয়া দরকার। থিসিয়াস বলে, দেবতারা শুধু কাহিনীতে আছে, আমি দেবতাদেরকে মানি না। থিসিয়াস আর তার মা পাহাড়ের মধ্যে থাকা একটা ছোট্ট গ্রামে থাকে। একদিন সকালে ওই রাজ্যের সেনাপতি এসে বলে, রাজা হেপিরিয়ান আমাদের রাজ্যে হামলা করতে পারে, তাই সমস্ত গ্রামবাসীদেরকে টার্টুস পর্বতে নিয়ে যাওয়া হচ্ছে। ওখানে সুরক্ষার জন্য বড় বড় দেওয়াল তৈরি করা হয়েছে। তোমরা তোমাদের প্রয়োজনীয় জিনিস বেঁধে নাও টার্টুস পর্বতে যাওয়ার জন্য। থিসিয়াস যখন তার মাকে নিয়ে যাচ্ছিল, তখন একটা সেনা বলে, মজদুর আর অছুত লোক কালকে যাবে। থিসিয়াস আর তার মাকে সবাই খারাপ চোখে দেখতো, কারণ তার মায়ের বিয়ে হয়নি। কিছু গ্রামবাসী মিলে তার মাকে রেপ করেছিল আর জন্ম নিয়েছিল থিসিয়াস। সৈন্যটা বলে, তুমি আর তোমার বেশ্যা মা কালকে যাবে। থিসিয়াস এটা শুনে রেগে গিয়ে সৈন্যদের ওপর হামলা করে। তখন সেনাপতি বলে, ছেড়ে দাও ওকে। থিসিয়াস বলে, যারা কালকে যাবে তাদের জন্য সুরক্ষার ব্যবস্থা করতে হবে। সেনাপতি বলে, আমি কিছু সৈন্যকে এখানে থাকতে বলবো। এই বলে তারা ওখান থেকে চলে যায়। থিসিয়াস তার মাকে বাড়ি যেতে বলে আর ও গিয়ে একটা বৃদ্ধ মানুষের কাছে বসে। এ হলো থিসিয়াসের গুরু। ছোট থেকে থিসিয়াসকে অস্ত্র চালানো শিখিয়েছে, যুদ্ধ নীতি শিখিয়েছে। থিসিয়াস বলে, তোমার জিনিসপত্র কই? তুমি যাবে না টার্টুস পর্বতে? বয়স্ক মানুষটা বলে, আমি এখানেই থাকবো। আমি আমার জীবনে যা দেখার ছিল দেখে নিয়েছি। এরপর আমার মৃত্যু হলেও কোনো ক্ষতি নেই। সেদিন রাতে বৃদ্ধ যখন তার ঘরে যায়, সে বুঝতে পারে ওখানে কেউ আছে। তখনই বৃদ্ধটা তার আসল রূপে আসে। আসলে বৃদ্ধটা হলো মহান দেবতা জিউস। জিউসের সাথে দেখা করতে আসে অ্যাথিনা নামের এক দেবী। অ্যাথিনা বলে, তুমি বৃদ্ধ সেজে এত বছর থেকে থিসিয়াসকে যোদ্ধা বানাচ্ছ, কিন্তু কেন? জিউস বলে, এই পৃথিবীর রক্ষা একজনই করতে পারে। রাজা হিপিরিয়নকে একজনই হারাতে পারে, সেটা হলো থিসিয়াস। এইদিকে রাজা হিপিরিয়ন একটা সন্ন্যাসীকে ধরে নিয়ে আসে। এই সন্ন্যাসী জানতো ওই চারজন নাজমির মধ্যে ভবিষ্যৎ কে দেখতে পায়, আর এটাও জানতো ওই চারজন নাজমি এখন কোথায় আছে। রাজা হিপিরিয়ন সন্ন্যাসীকে বলে, যদি তুমি সত্যিটা বলে দাও তাহলে আমি তোমাকে কম কষ্টের মৃত্যু দেব। তখন সন্ন্যাসীরা তার নিজের গলায় ছুরি লাগায়। রাজা হিপিরিয়ন বলে, আমি জানি তোমাদের দেবতাদের নিয়মে তোমরা নিজেদের জীবন নিতে পারবে না। তখন সন্ন্যাসীরা তার নিজের জিভটা কেটে নেয়, যাতে সে সত্যিটা না বলতে পারে। পরের দিন সকালে থিসিয়াসের গ্রামে রাজা হিপিরিয়ান হামলা করে। এক এক করে সমস্ত গ্রামবাসীদেরকে মারছিল। থিসিয়াসের মাকে বন্দি বানিয়ে নেয়। এটা দেখে থিসিয়াস সৈন্যদের সাথে লড়াই করে, কিন্তু সৈন্যরা তাকেও বন্দি বানিয়ে নেয়। আর তার চোখের সামনে রাজা হিপিরিয়ান তার মাকে মেরে দেয় আর থিসিয়াসকে বন্দি বানিয়ে নিয়ে যায় নুনের খাদানে কাজ করানোর জন্য। এইদিকে স্বর্গে দেবতারা আলোচনা করে, রাজা হিপিরিয়ন নির্দয়ী, নির্মমভাবে মানুষদেরকে মারছে, মহিলাদের ওপর অত্যাচার করছে। এবার আমাদেরকে কিছু করতে হবে।
জিউস বলে, না, আমরা নিয়মের বাইরে যেতে পারি না, এটা মানুষদের লড়াই আর এটা ওদেরকেই লড়তে হবে। আমরা ততদিন মানুষের সাহায্য করব না যতদিন টাইটেন্সরা বন্দী আছে, আর যদি তোমাদের মধ্যে কেউ মানুষের সাহায্য করেছো তাহলে আমি তাকে মেরে ফেলবো। এইদিকে রাজা হিপিরিয়ান সমস্ত ধার্মিক জায়গা ভেঙে দিচ্ছে ওই এপ্রুস ধনুষটাকে খোঁজার জন্য। থিসিয়াসকে আর কিছু মানুষকে বন্দি বানিয়ে একটা জায়গায় রেখেছিল। থিসিয়াসের অবস্থা খুব খারাপ হয়ে যায়। ওই 4 জন নাজমি ধরা পড়ে যায়, তাদেরকে ওখানেই রেখেছে। তখন এলিনার পাটা থিসিয়াসের পায়ে ঠিকে যায়, আর এলিনা ভবিষ্যৎ দেখে থিসিয়াস আর রাজা হিপিরিয়ন এক হয়ে গেছে। থিসিয়াসের হাতে রয়েছে ওই এপ্রুস ধনুষ। এলিনা বুঝতে পারে থিসিয়াস কোনো সাধারণ মানুষ নয়, ওর ওপর দেবতাদের ছায়া আছে। এলিনা হেনরি নামের একজনকে বলে, আজকে রাতে আমরা এখান থেকে পালিয়ে যাব, যারা যারা লড়াই করতে পারবে তাদেরকে সাথে নিয়ে নাও। আর ওকেও নেবে। কাকে? থিসিয়াসকে? ও বাঁচবে বলে মনে হয় না, ও তো জলও খাচ্ছে না। তখন এলিনা মুখে করে জল নিয়ে গিয়ে থিসিয়াসকে খাওয়ায়। সেদিন রাতে ওই 4 জন নাজমি সৈন্যদেরকে ইশারা করে ডাকে। সৈন্যরা নাজমিদের কাছে যেতেই নাজমিরা তাদের ওপর হামলা করে। বাইরে থিসিয়াস আর তার বাকি সাথীরাও সৈন্যদের ওপর হামলা করে। তারা ওখান থেকে পালিয়ে আসে। আলিনা চলে এসেছিল, কিন্তু বাকি 3 জন নাজমি ওখান থেকে আসতে পারেনি। এই 3 জন নাজমিকে রাজা হিপিরিয়নের কাছে নিয়ে যায়। হিপিরিয়ন এদের ওপর অনেক অত্যাচার করে। আর শুধুই তোমাদের মধ্যে কুমারী নাজমি কে আছে যে ভবিষ্যৎ দেখতে পায়? 3 জনই উত্তর দেয়, আমি। তখন একটা সিপাহী বলে, আর একজন নাজমি ছিল, সে পালিয়ে গেছে। রাজা হিপিরিয়ন বুঝতে পারে যে পালিয়ে গেছে তার মধ্যেই ভবিষ্যৎ দেখার ক্ষমতা আছে। তার সৈন্যদেরকে আদেশ দেয় এলিনাকে খুঁজে বের করার। এইদিকে এলিনা আর থিসিয়াসের মধ্যে ভালো সম্পর্ক তৈরি হয়। থিসিয়াস এলিনা আর তার বাকি সাথীদেরকে নিয়ে তার গ্রামে যায় তার মায়ের অন্তিম সংস্কার করার জন্য। থিসিয়াস যখন মন্দিরের ভিতরে ছিল তখন দেখে তার মা যে পাথরটাকে পুজো করত সেই পাথরের ভিতরে কিছু একটা চকচক করছে। থিসিয়াস পাথরটাকে ভাঙে, আর ওখানেই ছিল এপ্রুস ধনুষ। এই ধনুষের মধ্যে প্রচুর শক্তি আছে। তখন রাজা হিপিরিয়ানের কিছু সেনা এসে তাদের ওপর হামলা করে। থিসিয়াস আর তাদের মধ্যে লড়াই হয়। থিসিয়াস এক এক করে সমস্ত সৈন্যদেরকে মেরে দেয়। এলিনা এটা দেখে খুশি হয় যে থিসিয়াস এপ্রুস ধনুষটা পেয়ে গেছে, কিন্তু লড়াইয়ে থিসিয়াস ঘায়েল হয়ে যায়। এলিনা তার দেখাশোনা করছিল। তারা দুজন দুজনকে ভালোবাসতে আরম্ভ করে। দুজন দুজনের খুব কাছে চলে আসে। তারা ইন্টিমেট হয়। পরের দিন সকালে তারা টার্টুস পর্বতে যাওয়ার জন্য বেরিয়ে পড়ে, কারণ ওই রাজ্যে আছে বাকি সব মানুষেরা। কিন্তু রাজা হিপিরিয়ন আগেই ওখানে পৌঁছে গেছে ওই রাজ্যে হামলা করার জন্য। এটা হলো হেলেনিক রাজ্য, চারিদিকে পর্বতে ঘেরা। রাজ্যে প্রবেশ করার শুধু একটাই রাস্তা আছে। হেলেনিক লোকেরা ওই রাস্তায় একটা বড় দেওয়াল তৈরি করে রেখেছিল যাতে কেউ তাদের রাজ্যে হামলা করতে না পারে। দেওয়ালের মধ্যে একটাই দরজা আছে, আর এই দরজাটা খুব মজবুত ছিল। এইদিকে থিসিয়াস আর এলিনা পৌঁছে যায় সেই মন্দিরের কাছে যেখানে আগে নাজমিরা থাকতো। সেখানে যেতেই কারোর কান্নার আওয়াজ শুনতে পায়। ভিতরে গিয়ে দেখে একটা পাথরের মহিষের মধ্যে থেকে ওই আওয়াজটা আসছে, আর তার নিচে আগুন জ্বলছিল। তারা সবাই মিলে ওই মহিষের ট্যাচুটাকে ভাঙে, আর দেখে তার বাকি 3 জন নাজমিকে মুখ বেঁধে ওখানে বন্দি বানিয়ে রেখেছে। এদের অবস্থা খুব খারাপ ছিল, পুরো শরীর সেদ্ধ হয়ে গেছে। এই 3 জন নাজমি এখানেই মারা যায়। থিসিয়াস বুঝতে পারে এটা একটা জাল। তখন কিছু সৈন্য এসে তাদের উপর হামলা করে। এপ্রুস ধনুষটা থিসিয়াসের হাত থেকে পড়ে যায়, আর একটা কুকুর ওই ধনুষটাকে নিয়ে ওখান থেকে পালিয়ে যায়। থিসিয়াস আর তার বাকি সাথীদেরকে মারতেই যাচ্ছিল, তখন একটা দেবতা আসে, সব সৈন্যগুলোকে মেরে দেয়। এটা দেখে থিসিয়াস অবাক হয়ে যায়, কারণ সে দেবতার ওপর বিশ্বাস করত না। তখন ওখানে জিউস আসে আর বলে, আমি বলেছিলাম মানুষদেরকে কোনো সাহায্য করবে না, এই বলে ওই দেবতাটাকে মেরে দেয়। জিউস থিসিয়াসকে বলে, দেবতারা তোমাদের কোনো সাহায্য করবে না, এটা তোমাদের লড়াই, তোমাদেরকেই লড়তে হবে, বলে ওখান থেকে চলে যায়। পরের দিন থিসিয়াস আর তার বাকি সাথীরা পৌঁছে যায় টার্টুস পর্বতে। বড় দেওয়ালের কাছে গিয়ে বলে, আমি কথা বলতে চাই রাজার সাথে। এইদিকে সেই কুকুরটা এপ্রুস ধনুষটা নিয়ে এসে রাজা হিপিরিয়নকে দেয়। এই কুকুরটা আসলে রাজা হিপিরিয়নের পোষা কুকুর ছিল। থিসিয়াস হেলেনিক রাজার কাছে যায় আর বলে, আমাদেরকে যুদ্ধ করার জন্য রেডি হতে হবে। রাজা হিপিরিয়ন এপ্রুস ধনুষ পেয়ে গেছে। রাজা বলে, এপ্রুস ধনুষ? ওটা শুধু গল্পের মধ্যে আছে, বাস্তবে ওই ধনুষ নেই। থিসিয়াসের কথা কেউ শুনে না। পরের দিন সকালে রাজা হিপিরিয়ন এপ্রুস ধনুষের সাহায্যে বড় দরজাটা ভেঙে ফেলে। হিপিরিয়নের সেনার সংখ্যা অনেক বেশি ছিল। এটা দেখে হেলেনিক রাজ্যের সেনারা ভয়ে পালিয়ে যায়। তখন থিসিয়াস আসে, তাদের মনোবল বাড়ায় আর হামলা করে রাজা হিপিরিয়নের সৈন্যদের ওপর। তাদের মধ্যে অনেক লড়াই হয়। তখন রাজা হিপিরিয়ন পর্বতের ওপরে যায় টাইটেন্সদেরকে আজাদ করার জন্য।
থিসিয়াস আর হেনরি তার পিছনে যায়, কিন্তু দেরি হয়ে গেছে। রাজা হেপিরিয়ান এপ্রুস ধনুষের সাহায্যে টাইটানদেরকে আজাদ করে দেয়। টাইটানসরা খুব শক্তিশালী ছিল, দেবতাদের মতোই। রাজা হেপিরিয়ান ওখান থেকে পালিয়ে যায়। তখন হেনরি বলে, আমি এপ্রুস ধনুষটা পেয়ে গেছি। আর তখনই টাইটানসরা এসে হেনরিকে মেরে দেয়। টাইটানসরা আজাদ হয়ে গেছে, তাই সমস্ত দেবতা ওখানে চলে আসে। থিসিয়াসকে বলে, এরপর এই লড়াইটা আমাদের, তুমি চলে যাও। দেবতা আর টাইটানদের মধ্যে লড়াই শুরু হয়, কিন্তু টাইটানসদেরকে হারানো এতটা সহজ নয়। কিছু টাইটান মারা যায়, দুজন ছাড়া বাকি সব দেবতারা মরে যায়। এইদিকে বাইরে থিসিয়াস আর রাজা হেপিরিয়ানের মধ্যে লড়াই হয়। থিসিয়াস রাজা হেপিরিয়ানকে মেরে দেয়। দেবতা আর টাইটানদের লড়াইয়ে দেবতারা হেরে যাচ্ছিল। জিউসের হাতে আর কোনো রাস্তা নেই, তাই টাইটানদেরকে মারবার জন্য পর্বতটাকে ভেঙে দেয়, আর সব টাইটানরা পাথরের নিচে চাপা পড়ে যায়। জিউস ওখান থেকে বেরিয়ে চলে আসে। এইদিকে থিসিয়াসকে দেবতারা সাথে নিয়ে যায়। রাজা হিপিরিয়ানের সৈন্যরা পাথরে চাপা পড়ে মারা যায়। পরের সিনে দেখানো হয় থিসিয়াসের গ্রামে এলিনার একটা ছেলে হয়েছে, তার নাম একমাস। যে বৃদ্ধটা থিসিয়াসকে ট্রেনিং দিয়েছিল, সে একমাসকে বলে, খুব তাড়াতাড়ি স্বর্গে মহাযুদ্ধ আরম্ভ হবে, তোমাকে তৈরি হতে হবে। তোমার বাবা থিসিয়াসও ওখানে থাকবে। একমাস তার চোখ বন্ধ করে আর দেখতে পায় স্বর্গে এক মহাযুদ্ধ হচ্ছে। আর সিনেমাটা এখানেই শেষ হয়ে যায়। হ্যালো বন্ধুরা, সিনেমার গল্প শোনার জন্য আমাদের এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না।